আচ্ছা, যদি বলি ঘরে থাকা কিছু আইটেম দিয়েই তোমরা এই চটজলদি মুখরোচক স্টার্টারটা তৈরি করে ফেলতে পারবে, কেমন হয়? নমস্কার, হিয়াজ রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করছি গ্রিন চিলি চিকেন। ইতিমধ্যেই এইটা প্রচণ্ড ভাইরাল, বাট এটা বহুদিন ধরেই আমি আমার ফ্যামিলিতে আমার ছেলের জন্য করছি। ও ভীষণ ভালোবাসে ধনেপাতার যে কোনো আইটেম খেতে। তো চলো স্টার্ট করি। তার জন্য আমরা চিকেনটাকে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে। তারপরে ভাজার আগে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দার রেশিওতে মেখে নুন দিয়ে সেটাকে আমরা তেলে ভেজে নেব। গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেলেই সরিয়ে রাখবো, বেশি কালার যাতে না আসে। তারপরে সেই তেলেই ক্যাপসিকাম অ্যাড করব, আদা বাটা রসুন বাটা অ্যাড করব আর ভালো করে মিক্স করে নেব। এই রান্নাটা পুরোটাই না একটু হাই ফ্লেমে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনো কিছু যেন পুড়ে না যায়, সেইভাবেই তোমাদের গ্যাসের ফ্লেমটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে আমি দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আর আরেকটা মিশ্রণ দিলাম, পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। তারপরে আমি অ্যাড করব 1 টেবিল চামচ মতো লাইট সয়া সস, স্বাদ মতো নুন চিনি আর 1 টিস্পুন মতো গ্রিন চিলি সস আর অ্যাড করে দেব এরপরে জলে গোলা কর্নফ্লাওয়ার। এরপরেই আমরা চিকেনটাকে অ্যাড করে দেব, তারপরে নাড়াচাড়া করব, কারণ কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সাথে সাথেই যেহেতু গ্রেভিটা টেনে নেবে, তাই চিকেনটা আমি একবারে অ্যাড করে দেব। তারপরে এটাকে আমরা মোটামুটি ওই 1-2 মিনিট মতো নাড়াচাড়া করলেই এর থিকনেসটা কমে আসবে। এটা যেহেতু স্টার্টার আইটেম, তাই এটা গ্রেভি হয় না, আর গ্রেভিতে ভালোও লাগে না সত্যি বলতে। তাও তোমরা এটাকে স্টার্টার হিসেবেও ইউজ করতে পারো বা কোনো রকমের রুটি আইটেমেও খেতে পারো, দুটোতেই এটা দুর্দান্ত লাগে। বাচ্চারাও খেতে পারবে। শুধু দেখবে যাতে লঙ্কাগুলো খুব বেশি ঝাল না হয়। শুধু গ্রিন টাচটা দেওয়ার জন্যেই এই রেসিপিতে লঙ্কাটা ইউজ করা হয়, কিন্তু কেউ যদি ঝাল ঝাল খেতে ভালোবাসো অবশ্যই তারা ঝাল লঙ্কা নিতে পারো। আর লাস্টে নামানোর আগে অবশ্যই গোলমরিচ আর কুচি করে রাখা জিঞ্জার অ্যাড করো, কারণ এটা কিন্তু একটা আলাদাই স্বাদ দেবে। আর গার্নিশ করব আমরা ধনেপাতা দিয়ে। থ্যাংক ইউ।